জোহার নমস্কার বন্ধুরা, আমরা খুব সহজ পদ্ধতিতে কচুরলতিকে ছাড়াবো। কচুরলতি ছাড়াতে খুব কষ্ট লাগে, হাতে কষ্ট লেগে যায়, কিন্তু আমরা খুব সহজে ছাড়াবো। আপনারা দেখতে থাকুন কী করছি। এই যে মোমো স্টিমারে কচুরলতিগুলো নিয়েছি, এটাকে আমি 3-4 মিনিট ভাপাবো। আপনারা জলে ডুবিয়েও ভাপাতে পারেন। এই যে দেখুন কী সুন্দর ভাপানো হয়ে গেছে, কী সুন্দর ছাড়ানো যাচ্ছে, বা হাত দিয়ে সুন্দর করে ছাড়ানো যাচ্ছে। কোনো ঝামেলা নেই, হাতেও কোনো কষ্ট লাগবে না, কিচ্ছু না, একদম চুলকাবেও না, সুন্দর হয়ে গেছে। এগুলোকে এবার কেটে নেব। খুব সহজ, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। অনেক সময় দেখবেন কাঁচা লতিগুলো ওই ইয়েগুলো থেকেই যায়, উপরে আঁশগুলো থেকেই যায়, ছাড়তেই চায় না। তো এরকম সেদ্ধ করে ভাপিয়ে নিলে সুন্দর ছাড়ানো যায়, একটাও থাকে না, একদম সব পরিষ্কার হয়ে যায়। আর সেদ্ধও হয়ে যায়, পরিষ্কারও হয়ে যায়, আলাদা করে আর সেদ্ধ করতেও হয় না, একদম ডাইরেক্ট তেলে দিলেই হয়। রসুনগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে। বেশ খানিকটা আমি রসুন নেব। কচুরলতিতে রসুনের দারুণ স্বাদ লাগে। সুন্দরভাবে ভালো করে সব ছাড়িয়ে নেব। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করব। বেশ খানিকটা রসুন, এবার নেব কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, খুব বেশি ঝাল না। এবার দেব সর্ষে বাটা, কালো সর্ষে দিয়েছি, সাদা সর্ষে অল্প অল্প করে দিলাম। এবার এটাকে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে এটাকে বেটে নেব। হয়ে গেছে। এদিকে ইলিশ মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। সুন্দর লাল লাল হয়ে গেছে, সুন্দর করে কড়া করে ভেজে নেব। এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়নে দেব। এবার দেব কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হবে, এবার দিয়ে দেব লতিগুলো, কেটে রাখা লতি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। এবার দেব স্বাদ মতো লবণ, দেব অল্প পরিমাণে হলুদ। বেশ খানিকক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতেই একদম সেদ্ধ হয়ে যাবে আমার। এবার দেব মাছের মাথাগুলো, মাথাগুলো দিয়ে দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এতে সর্ষে বাটা। সেদ্ধ হয়ে গেছে, কচুরলতিটাও সেদ্ধ হয়ে গেছে। 2 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সামান্য একটু দেব চিনি। কি সুন্দর হয়ে গেছে। এবং সামান্য দেবো জল, যাতে সর্ষেটা কাঁচা ভাব না থাকে, সেই জন্য একটু জল দেবো। সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব, বাস, একদম সামান্য। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। কচুরলতি দিয়ে এই যে সুন্দর একদম লাল লাল হয়ে গেছে, নিচে জলটা শুকিয়ে গেছে। কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি, বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি, যেমন রকমভাবে নাম দেবেন। তো আমার হয়ে গেছে বন্ধুরা, রেডি। থ্যাংক ইউ।